গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। তাড়াহুড়ো করে এই যে ব্যাগ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমরা এখন যেই জায়গায় আছি সেখানে একটি বাজার, ফ্রাইডে মার্কেট বলে, যেটি শুক্রবারে সকালবেলা করেই বসে। আর সেই বাজারটা ঠিক আমাদের যে হাট ব্যাপারটা আছে সেই রকম একসাথে একটা অনেকটা বড় জায়গা মিলে অনেক দোকান, সেখানে সব কিছু পাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বেশ খানিকটা পথ চলে এসেছি, জানো তো। গাড়ি করে আসলে বোঝা যায় না যে এতটা দূরে। হাঁটতে হাঁটতে এসে বুঝতে পারছি, যেহেতু সকালবেলা আজকে মেঘলা মেঘলা ওয়েদার, একদমই রোদ নেই, তাই কিন্তু হাঁটতে কোনো কষ্ট হয়নি। তো এই যে ঢুকে পড়েছি বাজারের এই যে রাস্তাটা, মেন রাস্তা থেকে এইভাবে নিচের দিকে হাতের ডান দিকে চলে গেল একটা রাস্তা। সেই রাস্তা বরাবর বসেছে দুই ধারে বাজার, সেটাই কিন্তু এখানে ফ্রাইডে মার্কেট নামে পরিচিত। আর এই বাজারটি কিন্তু খুব সকালের দিকে বসে, মানে আমি 7:30, এখন ঘড়িতে সময় ওই 7:30 মতো, আমি 7:30 এসেছি, তবুও দেখছি বাজারে মোটামুটি বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে। মানে ওই 5:30 থেকে কিন্তু বাজারটা শুরু হয়ে যায়। আর কি লোকাল সবজি, ফ্রেশ সবজি কিন্তু সব সকালবেলাই পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে হয়তো দোকান আসে, কিন্তু সবাই এই লোকাল সবজি, ফ্রেশ সবজি নেওয়ার জন্য কিন্তু বেশি ভিড় করে এই বাজারটিতে। তো দেখো, আমিও প্রথমবারের জন্য আসছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ঢুকেই চোখে পড়লো বেশ দোকান, মানে ফলের দোকান, সবজির দোকান, তারপরে এই যে বাসনপত্রের দোকান, প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, ছুরি কাচির দোকান। ওই যে বললাম যে হাটে যেমন সব কিছু পাওয়া যায়, জামা কাপড়ের দোকান, তো সেরকম কিন্তু এই বাজারটি তো একসাথে সব কিছু পাওয়া যায়। আর রাস্তার দুধারে দেখো সমস্ত দোকান কি সুন্দর সাজিয়ে সাজিয়ে বসে আছে। খানিকটা দূরে গিয়ে দেখলাম মাছ, মাংস, চিকেন, মানে একদম অনেকটা পরিমাণে দোকান। আর সবজিগুলো বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর সবাই দেখো বেশ ভিড়, কিন্তু এখনও কত লোক এসেছে বাজার করতে। এই মার্কেটের জন্য সবাই এক সপ্তাহ অপেক্ষা করে থাকে এখানে। আর কি বলতো, এই মার্কেটিতে দোকানের বাজারের তুলনা অনেকটাই সবজির দাম কম হয়, সেই জন্যই আর কি সবাই এখানে বাজার করতে আসে। তো আমিও চলে এসেছি, আর ঠিক করেছি যে আজকে যেহেতু প্রথম এসেছি, দেখবো কতটা পর্যন্ত আর কি বাজারটা বসেছে। তো সেই জন্য একদম বাজারের শেষ মাথা পর্যন্ত আমি আর ভাই কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো যেতে যেতেই তো চোখে যা পড়ছে তোমাদের সাথেও শেয়ার করছি। আর ফিরে আসার সময় তখন কিন্তু বাজার করবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক। এই যে চলো, বাজারের শেষ মাথা পর্যন্ত চলে এসেছি। আর একটা ছোট্ট নদীর ধারে এই বাজারটি বসেছে। দেখো নদীর ধারে একটা রাস্তা, সেই রাস্তার ধারে কিন্তু বাজারটি বসেছে। তো প্রথমে এবার বাজার করতে করতে যাবো। তো প্রথমেই দেখে নিয়েছিলাম কচু। দেখো কত বড় বড়, এগুলো সজি কচু বা কাটি কচু যেটাই বলো, সেই কচুগুলো 1 কেজির মতো 50 টাকা দাম নিয়েছিল। আর ওই যে বললাম একদম লোকাল, কিন্তু একদম অর্গানিকভাবে কিন্তু এরা চাষবাস করে, কোনো রকম সার কীটনাশক ছাড়া। তো যাই হোক, আবারও রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম টমেটো। আর বাজারের দোকান থেকে অনেকটাই কম, বাজারে 80 টাকা 100 টাকা কেজি ছিল, এই বাজারে কিন্তু সেটা 65, মানে 65 টাকা আমি 1 কেজি আর টমেটো নিয়ে নিয়েছিলাম। আবারও 1 সপ্তাহের অপেক্ষা, সেই জন্য 1 সপ্তাহের মনে করে কিন্তু বাজারঘাট করে নিয়েছিলাম। এই যে আনারসগুলো এতটাই মিষ্টি ছিল, ভীষণ ভালো ছিল, তো সেটাও একটা নিয়ে নিয়েছিলাম। একটা বড় দেখে আনারসের নাম দিয়েছিল 40 টাকা মাত্র। আর দেখো এখানে কিন্তু ঝাড়ু, কাঁচা লঙ্কা, মানে সব কিছু পাওয়া যাচ্ছে। আর সব কিছুই সেই লোকাল লোকাল সবজি। হ্যাঁ, এখানে অনেক ধরনের সবজি আছে, যেটা কিন্তু আমার নাম একদমই অজানা ছিল। হয়তো এগুলো এইখানকার বেশি পরিচিত, সেই জন্য আমার নাম জানা ছিল না। তবে আমি কিন্তু পরিচিত দেখেই আমি সবজি সেইভাবে নিয়ে নিয়েছি। তো এই যে এই দোকান থেকে নিয়ে নিলাম এটা একটা ব্যাগ। এখানে দেখবে সবাই সবজি বাজার করতে আসলে এই ধরনের ব্যাগ নিয়ে আসে, দেখে আমারও ভীষণ ভালো লেগেছে, তাই কিন্তু আমি একটা নিয়ে নিলাম। আর নিয়েছিলাম একটা ঝাড়ু, সেই ঝাড়ুর মধ্যে যেই বাঁশের কাঠি লাগানো থাকে একটু লম্বা ধরনের, সেই ঝাড়ুগুলো একটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে এই দোকানটাতে একটা ব্যাটারি, এইসব জিনিস নিতে এসেছিলাম। আর দেখো জামা কাপড়, ঘরের জিনিস, ব্যাগ, এইসব সব কিছু পাওয়া ছিল। আর খাওয়ারের দোকানও ছিল বেশ কিছুটা। তো বেশ ভালো লাগলো বাজারটা করে। কিন্তু এটাই যে আমাদের ঘর থেকে বেশ খানিকটা দূরে। তো আজকে যেহেতু মেঘলা মেঘলা, সেই জন্য তো হেঁটে আসতে পেরেছি, মানে ধরো প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার কিন্তু হবে। তো সেই জন্য রোদ থাকলে তো হেঁটে আসা সম্ভব না। তো এই যে এখান থেকে নিয়ে নিয়েছিলাম ঘরের জন্য একটা ঘড়ি। আমি এই ঘড়ি যতবার অনলাইনে অর্ডার করেছি আমার কাছে খারাপই পৌঁছেছে, জানো। তাই ভেবেছি যে আর নেবই না, আর অফলাইনই নেবো। তো এখানে দেখতে পেয়ে গেলাম, সেই জন্য ভাবলাম যে এখান থেকেই নিয়ে নিই, ঠিক আছে। আর এই যে ঘরে ফেরার সময় নিয়ে নিয়েছিলাম পরোটা আর তরকারি, কারণ এসে এসে সে এতটা হেঁটে আসার পর কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করবে না। আর দেখো যেই ঘরে